আল্লাহর হাবিব বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুম, তুমি তোমার ভাইকে সাহায্য করো যদিও সে জালেম হয় অথবা মজলুম। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জালেম ভাই মজলুম ভাইকে সাহায্য করব, এই কথা বুঝলাম, কিন্তু আপনি বলতেছেন আমি আমার জালেম ভাইকেও সাহায্য করতে, এটা কিভাবে? জালেম অন্যের সম্পদ লুটেপুটে খায়, আমিও কি লুটেপুটে খাইতে সাহায্য করব? জালেম চাঁদাবাজি করে, আমিও কি চাঁদাবাজি করব? জালেম মাদক সাপ্লাই দেয়, আমিও কি তাকে সাহায্য করব? জালেম মানুষকে ধোঁকাবাজি করে, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে, জালেম মানুষের জায়গা জমি ডুপ্লিকেট কাগজের মাধ্যমে ছিনিয়ে নেয়, আমিও কি এইভাবে নিব? আল্লাহর হাবিব বলেন, না, এরকম ভাবে জালেমকে সাহায্য করবে না, বরঞ্চ জালেমের সাহায্য হলো যখনই দেখবে জালেম অন্যের সম্পদ লুণ্ঠন করতেছে, যখনই দেখবে জালেম অন্যের সম্পদ কেড়ে নিচ্ছে, যখনই দেখবে জালেম ইয়াবা সাপ্লাই দিচ্ছে, যখনই দেখবে জালেম অন্যকে নির্যাতন করতেছে, যখনই দেখবে জালেম মানুষের জমি নিজের নামে নিয়ে নিচ্ছে জোরপূর্বক, তখন সঙ্গে সঙ্গে ওই জালেমের বিরুদ্ধে সুদৃঢ় প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যাও, ওই জালেমের হাতকে ভেঙে চড়ে টুকরো টুকরো করে দাও। এটাই হলো জালেমের সাহায্য। ও মুহতারাম ভাইরা আমার, ও মুহতারাম ভাইরা আমার, ইতিহাস এই কথাই বলে, মুসলমান কারো উপর জুলুম করেও না, মুসলমান জুলুম সহ্যও করতে পারে। আমি যেই হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর নবী সরকারে দো আলম নবী আমাদেরকে একটি সুবার্তা দান করেছেন। আল্লাহর হাবিব আমাদেরকে একটি সুসংবাদ শুনাইছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী বলেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিজিল্লি জালিল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন এমন একটি কুঁড়ে ঘর বাকি থাকবে না, এমন একটি দালান প্রাসাদ বাকি থাকবে না, এমন একটি বিল্ডিং ঘর বাকি থাকবে না যেখানে কালিমার পতাকা উড়ে নাই, সব জায়গায় উড়বে। বলেন আলহামদুলিল্লাহ। ও মুহতারাম ভাই, ভয় পান? মুসলমান কখনো ভয় পাইতে পারে? মুসলমান এমন এক জাতি, মুসলমান কল্লা দিতে পারে কিন্তু জালেমের সামনে মাথা নত করতে পারে? আরো জোরে আওয়াজ করে বলেন, পারে? আমরা মুসলমান এমন এক জাতি, মুসলমানদের ইতিহাস পড়লে দেখা যায়, হাদিস শরীফ পড়লে দেখা যায়, মুসলমান এমন এক জাতি, ইতিহাস বলে মুসলমান একবার না, দুইবার না, হাজারবার না, লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মুসলমান নিজের শরীরের রক্ত দিয়েছেন, শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু মুসলমান জালেম শক্তির সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করে না। এজন্যই আল্লাহর হাবিব বলেন, ও মুহতারাম ভাই, আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে যখন ঘরে ঘরে কালেমার পতাকা উঠবে, এমন একটা সময় আসবে যখন প্রত্যেকটা জায়গায় জায়গায় কালিমার পতাকা উঠবে। আল্লাহর হাবিবের ওই হাদিস থেকে সুস্পষ্ট, আমার নবীর ভবিষ্যৎবাণী সুস্পষ্ট। আল্লাহর নবী বলেন, সেই দিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের উপর কালিমার পতাকা উঠবে, যেদিন রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, যেদিন চাইনার পিকিংয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, যেদিন দিল্লির লাল কেল্লা আবারও মুসলমান শাসন করবে, সেই দিন বেশি দূরে নয়। কিন্তু আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। বলবেন হুজুর কি পরিবর্তন হতে হবে? আমাদেরকে আবার জাগ্রত হতে হবে। মুসলমান আজকে জায়গায় জায়গায় নির্যাতিত হওয়ার কারণ কি জানেন? মুসলমান আজকে জায়গায় জায়গায় দেশে দেশে নির্যাতিত হওয়ার কারণ হলো একটা, মুসলমান নিজেদের পরিচয় ভুলে গেছে,
মুসলমান নিজেদের ইতিহাস ভুলে গেছে, মুসলমান নিজেদের ইতিহাস পড়ে না, মুসলমান নিজেদের ইতিহাস জানে না। ইহুদি খ্রিস্টান নাসারাদের গিয়ে পা চাটে, নিজেদের ইতিহাস ভুলে ইহুদি খ্রিস্টান নাসারাদের গিয়ে পা চাটে, জুলুমকে প্রশ্রয় দেয়, জালেমকে প্রশ্রয় দেয়। কিন্তু আল্লাহর হাবিব বলেন, মুসলমান যদি তার স্বকীয়তাকে ঠিক রাখত, মুসলমান যদি তার ইতিহাস জানত, মুসলমান যদি তার ঐতিহ্যকে ধরে রাখত, দুনিয়ার কোন শক্তি মুসলমানের সামনে এক মুহূর্তের জন্য টিকত না। ও মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী আমাদেরকে ইরশাদ ফরমান, ও যুবক, ও বৃদ্ধ, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ ফরমান যে এই মুসলমান যদি সিংহের মতো হুঙ্কার দিতে জানে, এই মুসলমান নিজেদেরকে যদি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্বের গুণগান না গায়, এই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি মাথা নত না করে, তাহলে গোটা দুনিয়া যতই শক্তিশালী হোক না কেন মুসলমানদের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে। আর মুসলমান যখনই উনু করবে, মুসলমান যখনই বাতিলের সঙ্গে গিয়ে আপোষ করবে, তখনই মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত আর অপমানিত হবে। এজন্যই মুহতারাম ভাই, সোচ্চার হতে হবে, আরেকটা বার জাগ্রত হতে হবে। সেই জাগ্রত হলো ঈমানি জাগরণ, সেই জাগ্রত হলো ঈমানি জাগ্রত হওয়া। মুসলমান তার সমস্ত বিষয়গুলোকে যদি এক আল্লাহর উপর ভরসা করে আদায় করে, মুসলমান তার সমস্ত কালচারগুলোকে সে যদি আদায় করে, ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার যদি বাদ দেয়, সময় বেশি লাগবে না, মুসলমানদের বিজয়ের এই গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। ও মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান যে তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো, তোমরা তোমাদের মুসলিম ভাইদেরকে সাহায্য করো, তোমরা তোমাদের মুসলমান ভাইদেরকে সাহায্য করো। প্রশ্ন জাগে যে হুজুর কিভাবে সাহায্য করব? হুজুর সাহায্য করার সিস্টেম কি হবে, পদ্ধতি কি হবে? সাহায্য করার সিস্টেম হবে, বাতিল যখন আমার আরেক ভাইয়ের উপর জুলুম করবে, বাতিল যখন আমার আরেক ভাইয়ের উপর ব্যভিচার করবে, বাতিল যখন আমার ভাইকে মজলুম বানাবে, তখন ওই বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। তাহলে আমরা কি হব? আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমরা হবে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক কোরআনের মধ্যেও ঘোষণা দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, তবে একটা শর্তও আল্লাহ দিয়েছেন। শর্তটা কি? উখরিজাত লিন-নাস। এই শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য শর্ত হলো মানবতার কল্যাণে কাজ করা। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর মানবতার কল্যাণ কিভাবে হবে? মানবতার কল্যাণ কিভাবে হবে? অনেকে অনেক ব্যানার ব্যবহার করে, মানবতার অনেক স্লোগান লেখে, আর গোপনে গোপনে মানুষের জীবন নষ্ট করে, আসে না নাই? উপরে উপরে লেখে মানবতার কল্যাণে নিয়োজিত, আর গোপনে গোপনে মানুষের ইজ্জত, মানুষের পরিবার, মানুষের সমাজ, সব দেশটা পর্যন্ত শেষ করে, এরকম মানুষ আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার কল্যাণের সুন্দর একটা সিস্টেম বলে দিয়েছেন। সেটা কি? উখরিজাত লিন-নাস। মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা হবে। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশের মাধ্যমে। ভালো কাজের আদেশ কিভাবে হবে? একজন ভাই নামাজ পড়ে না, জাহান্নামের দিকে যাচ্ছে, নামাজ না পড়তে পড়তে ওই ভাইকে বুঝে শুনে মসজিদমুখী করা, এটা হলো আমর বিল মা'রুফ, ভালো কাজের কি করা? আদেশ করা। দ্বিতীয় নাম্বার নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখা। আমার একজন ভাই অন্যের সম্পদ লুটে পুটে খায়, ওই ভাইকেও আমাকে সাহায্য করতে হবে। আল্লাহর হাবিব বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুম। তুমি তোমার ভাইকে সাহায্য করো, যদিও সে জালেম হয় অথবা মজলুম। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার
জালেম ভাই মজলুম ভাইকে সাহায্য করব, এই কথা বুঝলাম। কিন্তু আপনি বলতেছেন আমি আমার জালেম ভাইকেও সাহায্য করতে, এটা কিভাবে? জালেম অন্যের সম্পদ লুটেপুটে খায়, আমিও কি লুটেপুটে খাইতে সাহায্য করব? জালেম চাঁদাবাজি করে, আমিও কি চাঁদাবাজি করব? জালেম মাদক সাপ্লাই দেয়, আমিও কি তাকে সাহায্য করব? জালেম মানুষকে ধোঁকাবাজি করে, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে, জালেম মানুষের জায়গা জমি ডুপ্লিকেট কাগজের মাধ্যমে ছিনিয়ে নেয়, আমিও কি এইভাবে নিব? আল্লাহর হাবিব বলেন না, এরকম ভাবে জালেমকে সাহায্য করবে না, বরঞ্চ জালেমের সাহায্য হলো যখনই দেখবে জালেম অন্যের সম্পদ লুণ্ঠন করতেছে, যখনই দেখবে জালেম অন্যের সম্পদ কেড়ে নিচ্ছে, যখনই দেখবে জালেম ইয়াবা সাপ্লাই দিচ্ছে, যখনই দেখবে জালেম অন্যকে নির্যাতন করতেছে, যখনই দেখবে জালেম মানুষের জমি নিজের নামে নিয়ে নিচ্ছে জোরপূর্বক, তখন সঙ্গে সঙ্গে ওই জালেমের বিরুদ্ধে সুদৃঢ় প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যাও, ওই জালেমের হাতকে ভেঙে চড়ে টুকরো টুকরো করে দাও। এটাই হলো জালেমের সাহায্য। ও মুহতারাম ভাইরা আমার, ও মুহতারাম ভাইরা আমার, ইতিহাস এই কথাই বলে মুসলমান কারো উপর জুলুম করেও না, মুসলমান জুলুম সহ্যও করতে পারে। মুসলমান যখনই দেখে যে তার আরেক ভাই নির্যাতনের শিকার হচ্ছে, মুসলমান যার দিলের মধ্যে ঈমান রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাতে বিশ্বাসী, সে কঠিন কালেও ঘরে বসে থাকতে পারে না। যখনই দেখবে তার আরেক ভাইয়ের সম্পদ কেড়ে নিচ্ছে, ওই মুমিন কোনোদিন ঘরে বসে থাকতে পারে না, ওই মুমিন সঙ্গে সঙ্গে ওই জালেমের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। এটাই হলো মুমিনের পরিচয়। ও মুহতারাম হাজিরিন, ওই অ্যাকশনে যাওয়ার কারণে যদি ওই মুমিন ব্যক্তির মাথাও দিতে হয়, কল্লাও দিতে হয়, জীবনও যদি দিতে হয়, জীবন দিবে মুমিন, কল্লা দিবে মুমিন, কিন্তু ওই জালেমের সামনে মাথা নত করবে না। ইসলামী ইতিহাস এটাই বলে। বুখারী শরীফ খুলুন, হাদিসের কিতাবগুলো খুললে এই কথাই প্রমাণিত হয়। হযরতে রিবিআ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর নবীর সাহাবী হযরতে রিবিআ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য সুদূর পারস্যে আগমন করলেন। আল্লাহর নবীর সাহাবী মদিনা ছেড়ে সুদূর পারস্যে চলে গেলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবে। বর্তমান সময়ে যেরকম রাশিয়া আমেরিকা সবচাইতে বেশি ক্ষমতাধর শক্তিধর, ওই সময় রোম পারস্য ছিল সবথেকে বেশি ক্ষমতাধর শক্তিধর ক্ষমতাধর। তো আল্লাহর নবীর সাহাবী হযরতে রিবিআ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পারস্যে গেলেন, পারস্যের সেনাপ্রধান রুস্তম জানতে পারলেন যে মুহাম্মদের একজন সাহাবী আসছে। রুস্তম অবাক হয়ে গেলেন, আরে আমি এত শক্তিধর, আমার মতো ক্ষমতাধর কেউ নাই, আমার মতো শক্তিশালী কেউ নাই, আমার এই রাজ্যের মধ্যে, এই রাজ্যের মধ্যে সে আমাদের সাথে লড়াই করার জন্য আসছে, সে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসছে। হযরতে রিবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই পারস্য সেনাপতি রুস্তম চিঠি পাঠাইল। রুস্তম চিঠি পাঠাইল, হে মুসলমানের সৈনিক, হে মুসলমানের সৈনিক, আসো তোমার সঙ্গে একটা বৈঠক করতে চাই, তোমার সঙ্গে একটা পরামর্শ সভা করতে চাই। হযরতে রিবিআ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছার পর হযরতে রিবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছোট একটা জামা পরিধান করলেন, সিরাফারা একটা জামা, একটা জীর্ণ শীর্ণ একটা ঘোড়ার উপর সওয়ার হইলেন, ভাঙ্গা একটা তরবারি, তরবারির আগা নাই, এরকম একটা তরবারি নিয়ে পারস্য সম্রাটের সেনাপতি রুস্তমের দরবারে উপস্থিত হয়ে গেল। রুস্তমের দরবারে যখন গেটের মধ্যে গিয়ে কোরআন আনলো, গেটের মধ্যে গিয়ে যখন কোরআন আনলো, হযরতে রিবিআ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর করার আওয়াজ শোনা মাত্রই দারওয়ান দরজা খুলে দেখে যে এক পাগল বেশ, দেখতে পাগলের মতো দেখা যায়, তেমন সুন্দর না, তেমন ভালো পোশাক পরিধি নাই, তেমন কোনো সুন্দর পোশাকও তার নাই,
দেখার পরে হযরতে রিবিআ ইবনে আমেরকে বলল যে তুমি যে পোশাক পরে রইছো এই পোশাক পরে ভিতরে প্রবেশ করা যাবে না। তুমি যে পোশাক পরিহিত অবস্থায় আছো এই পোশাক পরে সেনাপতির রাজপ্রাসাদে যাওয়া যাবে না, সেনাপতির দরবারে যাওয়া যাবে না। তোমার পোশাক পরিবর্তন করতে হবে, তোমার পোশাক চেঞ্জ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে রিবিআ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা মুসলমান জীবন দিতে পারি, আমরা মুসলমান কল্লা দিতে পারি, আমরা মুসলমান শাহাদাতের মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করতে পারি, কিন্তু আমরা আমাদের স্বকীয়তাকে বিসর্জন দিতে পারি না। আমরা আমাদের স্বকীয়তাকে বিসর্জন দিতে পারবো না, আমরা আমাদের স্বকীয়তাকে নষ্ট করতে পারবো না। যাও তোমাদের সেনাপ্রধানকে জিজ্ঞাসা করো আমাকে ঢুকতে দিবে নাকি দিবে না। যদি বলে না দিবে না, আমি এখানে স্বেচ্ছায় আসি নাই, আমাকে আনানো হয়েছে, আমি আমার রাস্তা মাপব। ওই সিকিউরিটি গিয়ে সেনাপ্রধান রুস্তমকে গিয়ে বলল আপনার কাছে একজন সাক্ষাতের জন্য আসছে, জীর্ণ শীর্ণ অবস্থা, ভালো কোনো পোশাক পরিধি তার মধ্যে নাই, ভালো কোনো পোশাক তার মধ্যে নাই, কিন্তু তার কথাটা অনেক চটং পটং কথা, যে বলে কথার মধ্যে অনেক দাগ, কথার মধ্যে অনেক ত্যাজ্য একটা ভাব আছে। বলতেছে তার যেই অবস্থা সেই অবস্থায় আসবে, ভিক্ষুকের মতো দেখা যায়, ঢুকতে দিলে দিবেন, না দিলে দিলে চলে যাবে। এখন আপনি কি বলেন? সেনাপ্রধান রুস্তম বলল যাও গিয়ে বলো আসতে, গিয়ে বলো যে আসতে। হযরতে রিবিআ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ওই অবস্থাতেই সেনা প্রধান রুস্তমের প্রাসাদের মধ্যে ঢুকে গেলেন, রুস্তমের প্রাসাদের মধ্যে ঢুকে গেলেন। রুস্তমের প্রাসাদের মধ্যে লাল গালিচা বিছানো ওই ঘোড়া নিয়েই তিনি ছুটলেন, ওই লাল গালিচা পাড়ায় গেলেন। শুধু এতটুকুর মধ্যেই খেলতো না ও মোহতারাম ভাই, লম্বা চূড়া হাদিস, লম্বা চূড়া ইতিহাস বলার সময় নাই। রুস্তম ওই অবস্থা দেখার পরে হতভম্ব হয়ে গেল। আরে মুসলমান সেনাপতি করে কি, মুসলমান সৈনিক করে কি? ওই রুস্তম ওই অবস্থা দেখার পর হতবাক হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী এতটুকুর মধ্যেই ক্ষান্ত রইলেন না। ও মুহতারাম হাজিরিন, দেখেন মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য। আল্লাহর নবীর সাহাবী ওই দামি কার্পেট, বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কার্পেট, ওই যে ভাঙ্গা তরবারি, ওই তরবারি দ্বারা ছিদ্র করলেন, ওই তরবারি দ্বারা ছিদ্র করলেন, ছিদ্র করে ঘোড়ার লাগাম বাঁধে। বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার লাগাম বাঁধলেন, অবাক হয়ে গেলেন। এবার ওই পারস্য সম্রাট জিজ্ঞাসা করলো কিসের জন্য এসেছো, কে তোমাদেরকে পাঠাইছে? ও মুহতারাম হাজিরিন, হযরতে রিবিআ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বললেন মিন মুহাম্মাদিন, মুহাম্মদ থেকে এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। ও মুহতারাম হাজিরিন, লম্বা চূড়া হাদিস, লম্বা চূড়া ঘটনা, লম্বা চূড়া ইতিহাস বলার সময় নাই। আল্লাহর নবীর ওই সাহাবী ওই সেনা জালেমের সামনে বুঝায় দিল আমরা মুসলমান, নিজেদের ইতিহাস এটাই বলে আমরা জীবন দিতে পারি, কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করতে পারি না। আমরা কোন ক্ষমতাধরের সামনে গিয়ে আমরা আমাদের স্বকীয়তাকে বিসর্জন দিতে পারি না। প্রয়োজনে কল্লা দিব, কিন্তু আমরা আমাদের স্বকীয়তাকে বিসর্জন দিব না। ও মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান সামান্য একটা সাপোর্ট করি একটা দলকে, আর্জেন্টিনা আর ব্রাজিল, ওই দলকে সাপোর্ট করতে গিয়ে আমরা আমাদের পোশাক ছেড়ে দেই, আমরা ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের পোশাককে আঁকড়ে ধরি। আমরা মুসলমান, আমাদের অবস্থা এরকম হয়েছে, আমরা সামান্য তাদেরকে সাপোর্ট করতে গিয়ে জীবনটা পর্যন্ত দিয়ে দেই। কিন্তু মুসলমানদের ইতিহাস এটাই বলে, মুসলমানদের ঐতিহ্য এটাই বলে মুসলমান জীবন দিতে পারে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে পারে না। ও মুহতারাম হাজিরিন, আরেকটা বার আপনাদেরকে জাগ্রত হতে হবে। সেই জাগ্রত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করা, দুনিয়ার কারো গোলামের জিঞ্জির পরা না। ও ভাই, আমরা এখনো একটা গোলামের শৃঙ্খলা আবদ্ধ হয়ে আছি।
আমাদেরকে এখনো গোলামের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে। এই দেশ দীর্ঘদিন পর্যন্ত ইংরেজরা শাসন করেছে, আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ধারণ করে এই ইংরেজ লাল চামড়াদারি বাহিনী আমাদের দেশে বাণিজ্যিক নাম ধারণ করে প্রবেশ করেছিল। প্রবেশ করার পর আমাদেরকে গোলামের জিঞ্জিরে প্রায় 200 বছর আবদ্ধ করে রেখেছিল। আমরা মুসলমান জাতি, আমাদের ইতিহাস এটাই বলে, আমাদের ঐতিহ্য এটাই বলে, আমরা মুসলমান কারো গোলামের জিঞ্জিরে আবদ্ধ থাকতে রাজি না। আমরা মুসলমান কারো গোলামের জিঞ্জির পড়তে রাজি না। আমরা ওই ইংরেজদের গোলামের জিঞ্জির ভেঙে চুরে খান খান করে দিয়েছি। আমরা বুঝাইতে সক্ষম হয়েছি আমরা কারো গোলামের জিঞ্জির পড়তে রাজি না। আবার পাকিস্তানিরা আমাদেরকে গোলামের জিঞ্জির পরাইতে চেয়েছিল। দীর্ঘদিন পর্যন্ত আমাদের উপর জুলুম করেছে, আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল। পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্য করেছিল। ও মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান তখনও বুঝাইতে সক্ষম হয়েছি, আমরা মুসলমান তখনও তাদেরকে বুঝিয়ে দিয়েছি আমরা মুসলমান জাতি জীবন দিতে পারি, আমরা মুসলমান জাতি কল্লা দিতে পারি, কিন্তু বাতিলের সামনে আপোষ করতে রাজি না। পাকিস্তানিদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। ও মুহতারাম হাজিরিন, সামনেও আমাদেরকে জাগ্রত থাকতে হবে। নতুন করে কেউ যদি আবার আমাদেরকে গোলামের জিঞ্জির পরাইতে চায়, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে অন্য কারো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চাই, আল্লাহি খোদার জাতের কসম করে বলি, আমরা জীবন দিতে প্রস্তুত, আমরা কল্লা দিতে প্রস্তুত, আমরা কারো দাসত্ব করতে প্রস্তুত। ও মুহতারাম হাজিরিন, ও মুহতারাম হাজিরিন, আরেকটা বার আমাদেরকে সজাগ থাকতে হবে। কোনো বাতিল শক্তি যেন আমাদেরকে আবারও গোলামের জিঞ্জির না পরায়, কোনো বাতিল শক্তি যেন আমাদেরকে আবারও গোলামের শৃঙ্খলা আবদ্ধ না করতে পারে। আবার জাগ্রত হতে হবে। ও মুহতারাম হাজিরিন, জালেম যতই শক্তিশালী হোক, জালেম যতই বড় ক্ষমতাসীন হোক, জালেমের শক্তি যতই বড় হোক না কেন, মুসলমান যা ঈমান যার মধ্যে রয়েছে সে কঠিন কালেও ওই জালেমের সামনে মাথা নত করতে পারে না। ও মুহতারাম হাজিরিন, ও মুহতারাম হাজিরিন, আসুন আরেকটা বার আমরা জাগ্রত হই, আরেকটা বার আমরা জাগ্রত হই। আমরা যদি আরেকটা বার জাগ্রত হতে পারি, তাহলে আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম ইমনা বিআজ্জি আজিজিন ওয়া ইমনা বিযিল্লি জালিল। পৃথিবীর এমন কোন জায়গা বাকি থাকবে না, এমন কোন স্থান বাকি থাকবে না, এমন কোন কুড়েঘর বাকি থাকবে না, এমন কোন টিনের ঘর বাকি থাকবে না, এমন কোন বিল্ডিং অট্টালিকা বাকি থাকবে না যেখানে কালিমার পতাকা উড়ে না। প্রত্যেকটা জায়গায় কালিমার পতাকা উড়বে। ও মুহতারাম হাজিরিন, মুসলমান আবারও পৃথিবী শাসন করবে, মুসলমানদের হাতে আবারও মুসলমানদের হাতে শাসন ক্ষমতা আসবে। আর মুসলমান যখন গোটা দুনিয়া শাসন করবে, তখন দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম হবে। আর ইসলামী হুকুমত যখন কায়েম হবে, ইসলামী শরিয়া যখন কায়েম হবে, আমি আপনি নিরাপদে এই জমিনে বসবাস করব, আমি আপনি নিরাপদে এই জমিনে বসবাস করতে পারবো, সুন্দর ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সুন্দর জান্নাত, সেই জান্নাত আমরা উপভোগ করতে পারবো। এজন্যই মুহতারাম ভাই, আমি আপনাদের পরিচিতই। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদ যখন প্রথম উদ্বোধন হয়, ওদিন আমি আসছিলাম, আমি আপনাদের পাশের মসজিদেই ছিলাম তখন, হ্যাঁ, নন্দীপুর শাহী মসজিদে। হ্যাঁ, তো এই মসজিদ যখন যেদিন উদ্বোধন হয়, সেদিন উদ্বোধনী দোয়াটা আমি করেছিলাম। আমার এইখানে অনেক মহব্বতের মানুষ আছে, হ্যাঁ, জনাব মনির সাহেব, আরও অনেক, মোহাম্মদ আলামিন
হুসেন নয়ন ভাই, আরো অনেকেই মহব্বতের ভাই আছেন। আলহামদুলিল্লাহ, আমি ওনাদেরকে আল্লাহর জন্য মহব্বত করি, তিনারাও আমাকে মহব্বত করে। এই নন্দীপুরের ভালোবাসা, 9 মাস ছিলাম এখানে, কিন্তু এখনো ভুলতে পারি না। অন্য আরো বড় বড় জায়গায় মসজিদে খেদমতে করেছি। গাজী সাহেবের মসজিদেও ছিলাম, গুলাম দস্তগীর গাজী আগে যে মন্ত্রী ছিল ওই মসজিদেও ছিলাম। কিন্তু নন্দীপুরের মানুষের যে একটা ভালোবাসা, যে একটা মহব্বত পেয়েছি, খোদার কসম, আমি কসম করে বলি, এখানেও প্রকাশ্যেও বলি, গোপনেও বলি, বাহিরেও বলি, যে এত ভালোবাসা আমি আমার জীবনে কোনো খেদমতে যায় পাইনি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মানুষ সন্তানের মতো মহব্বত করেছে। আলহামদুলিল্লাহ, এখনো মহব্বতের বহিঃপ্রকাশ আছে বিদায় এখানে। ও মোহতারাম ভাই, দোয়া করি আল্লাহ পাক আপনাদের হাসর আলেমদের সাথে করাক, আল্লাহ পাক আপনাদের হাসর নবীগণদের সঙ্গে করাক, আল্লাহ পাক এই এলাকাকে কবুল করুক, আল্লাহ পাক এই এলাকার যুবকদেরকে কবুল করুক। বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটি যিনারা আছেন, হ্যাঁ, আল মদিনা জামে মসজিদকে আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক এই এলাকার মা বোনদেরকে কবুল করুক, আল্লাহ পাক এই এলাকাকে নিজের রহমতের চাদরের মধ্যে বেষ্টন করে রাখুক। সকলে বলেন আমিন। ও মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে একটা আরজি, আপনাদের কাছে একটা দুয়ার আবেদন। আগামী মাসে, এই মাসের 27 তারিখ আগামী বুধবার উমরা হজের উদ্দেশ্যে আমি রওনা করব। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনাদের গ্রামবাসীর জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে নিরাপদে বাইতুল্লাহ পৌঁছায়, আবার নিরাপদে আল্লাহ পাক যেন আমাকে ফিরে নিয়ে আসে। আমিও আপনাদের জন্য ইনশাআল্লাহ বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দোয়া করব। আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করে, আল্লাহ পাক যেন এই এলাকাকে কবুল করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম, আল্লাহ পাক আমাদের মুমিনদের মধ্যে আবার একটু জাগরণ দিয়ে দেখ। আমরা মুসলমান আজকে মরে গেছি, জিন্দা মরা বুঝেন, মুসলমান হয়ে গেছে এখন জিন্দা মরা। জালেমের সামনে কথা বলতে ভয় পায়, এজন্যই জুলুম করতে সুযোগ পায়। আপনি যদি ন্যায় কথা বলেন, একজন একটা জুলুম করছে, আপনি যদি সঙ্গে সঙ্গে সেটাকে প্রতিবাদ করেন, ও ভাই, জান্নাত জাহান্নামের ওয়াজ তো সহজ। এই জান্নাত জাহান্নাম তো তখন পাইবেন যখন দুনিয়া সুন্দর হবে। আপনি দুনিয়ায় যদি সুন্দর না করতে পারেন, জান্নাত জাহান্নাম আপনার সুন্দর হবে কিভাবে? আপনার সামনে আরেক ভাইয়ের উপর জুলুম চলতেছে, সে যেই হোক না কেন, আমার আপন বাবাই হোক, যদি জুলুম করে, ওই জালেমকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য হলো জালেমকে প্রতিহত করা। আপনি আপনার ভাইয়ের সম্পর্ক রক্ষার জন্য আপনি তার জুলুমকে প্রশ্রয় দিলেন, তাহলে সে জুলুম করে যেই গুনাহগার হইল, আপনি নীরব থেকে সমপরিমাণ জুলুমের গুনাহগার হইলেন। এজন্যই মোহতারাম ভাই, আমি চাই যে এই দেশের মধ্যে আবার নতুন করে একটা জাগরণ হোক। সেই জাগরণ হলো ইসলামী জাগরণ, সেই জাগরণ হলো কুরআনী জাগরণ। মুসলমান যদি ইসলামী জাগরণ করতে পারে, মুসলমান যদি কুরআনের জাগরণে জাগ্রত হতে পারে, ইনশাআল্লাহ আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে, আমাদের রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। আমরা দেখবেন এই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম, সর্বপ্রথম আমাকে এবং যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।